বারবার ছিলেন মন্ত্রী। দিরাই উপজেলার কীর্তিমান পুরুষ মিনিস্টার অক্ষয় কুমার দাস। তৎকালীন এই কিংবদন্তির জীবন গল্প নিয়ে রচিত হয় মিনিস্টার অক্ষয় কুমার দাস স্মারকগ্রন্থ। শনিবার সুনামকুণ্ড সাহিত্য পরিষদের আয়োজনে দৈনিক সুনামকুণ্ড কনফারেন্স হলে বিশিষ্ট আইনজীবী, লেখক ও সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিঙ্কু সম্পাদিত মিনিস্টার অক্ষয় কুমার দাস স্মারকগ্রন্থ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, 1903 সালে জন্ম নেয়া একজন বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী প্রথম এবং দ্বিতীয় গণপরিষদ এবং তৎপরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক গঠিত সরকারের আইন, কৃষিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। ইতিহাসের পাতায় অমলিন করে রাখার জন্য লেখক ও সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিঙ্কু সম্পাদিত মিনিস্টার অক্ষয় কুমার দাস স্মারকগ্রন্থ রচনার জন্য প্রশংসা করেন বক্তারা। বক্তাগণ বইয়ের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, ধীরাইয়ের চিতলিয়া গ্রামে জন্মগ্রহণ করা এই ব্যক্তি সুনামগঞ্জের জামাইপাড়ায় বসবাস করলেও জানা ছিল না অনেকের। তাই নতুন প্রজন্মের কাছে এই স্মারকগ্রন্থ সাক্ষী হয়ে থাকবে। একটা অজপাড়া গ্রামে জন্মগ্রহণ করে জাতীয় রাজনীতির সুনামকুণ্ড সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ দুর্যটি কুমার বসু। সুনামগঞ্জের ইতিহাস বিরাট ইতিহাস। সুনামগঞ্জে হাঁটা করার কোনো কারণ নাই। এরা যে কি ধরনের জ্ঞানী ব্যক্তি, এরা যে কি না করছেন, আমি তো প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। সুদূর প্রবাসে বসেও কিভাবে এদেরকে তুলে ধরা যায়, এদের জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দেওয়া যায়, এই যে কাজটা পিঙ্কু করছে এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি সুনামগঞ্জবাসী তার কাছে কৃতজ্ঞ। এই সমস্ত ব্যাপারে আমরা সত্যি সত্যি তার প্রতি আন্তরিক স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধাও জানাই। অন্যান্যের মতে বক্তব্য দেন লেখক কলামিস্ট অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ চাঁদ মিয়া, লেখক ও কবি কুমার সৌরভ, দৈনিক সুনামকুণ্ডের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়। বই প্রকাশ রণেন্দ্র পিঙ্কু করেছেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকের জীবনী নিয়ে আলোচনা করব। যেমন আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রাশেদ মাহমুদ, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ভারপ্রাপ্ত এনামুল কবির, কবি নাসরিন আক্তার, জলকন্যা সম্পাদক কোহিনুর আক্তার, মোর্শেদ আলম, শিক্ষক আহমদ নূর আলবাব, ওবায়দুল বংশী, সাইদ মিয়া, শম্পা শিমু সহ অন্যান্যরা। অনেক মানুষের সামর্থ্য থাকতে পারে, আর্থিক সামর্থ্য থাকতে পারে, মানসিক সামর্থ্য থাকতে পারে, কিন্তু সময় নাই। এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে মানুষের কথা শুনবে, মানুষের সময় দিবে, এই সময় নাই। কিন্তু এত ব্যস্ততার মধ্যে এই নাই সময়ের মধ্যে যে আমার পিঙ্কুদা এই শুধু প্রবাসে বসে যে তিনি সময় দিয়ে যাচ্ছেন, শুধু মিনিস্টার অক্ষয় কুমার দাস না, তিনি যে 2004 সালে যে বইটা প্রকাশ করেছেন, আমি বইটা সংগ্রহ করেছি, সুনামগঞ্জের সাংবাদিকতা, চমৎকার একটা বই তিনি করেছেন। তারপরে যে বইটা লিখেছেন তিনি সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ, অসাধারণ একটা বই লিখেছেন। তারপরে তিনি আরেকটা বই লিখেছেন মুক্তিযুদ্ধে দাস পার্টি। আরেকটা চমৎকার কাজ তিনি করেছেন যে কিংবদন্তি কাকন বিবির পুঁজি। প্রসূন ক্রান্তি বরুণ রায় স্মারকগ্রন্থ প্রকাশ করেছেন, আব্দুল জহুর স্মারকগ্রন্থ প্রকাশ করেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থ প্রকাশ করেছেন, আইয়ুব জগদুল স্মারকগ্রন্থ প্রকাশ করেছেন। সর্বমোট মিলিয়ে প্রায় 13 থেকে 14টা বই তিনি এ পর্যন্ত প্রকাশ করেছেন।